মশলা আনছি একটা, রোস্টের মশলা আনছি একটা, আর গরুর গোশত, আর এই যে দুইটা হুইলের গুঁড়া, সাথে এই যে বালতি ফ্রি 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 বালতি নিয়ে আসছে বাসায়, আরও এক প্যাকেট নিয়ে আসলাম। আপনাদের ভাইয়া কিন্তু আনতেছে নেই, কিন্তু আমি আর আমার যাবে দুইজনে মিলে আনছি। জেলি, টমেটো সস, এগুলো একদম চুপটি মেরে আমরা দুই মা ছেলে মিলে নিয়ে আসছি না। আচ্ছা, তোমার ভাইয়ার দাম পেঁয়াজের কিন্তু দাম কম এখন, 40 সেরা সাথে লতি। মাশাল্লাহ মাশাল্লাহ, চ্যাটনা বুদ্ধি বুঝছেন, ওদের চ্যাটনা বুদ্ধি করে পলিথিন কীভাবে ঢুকাই যাচ্ছে দেখেন। রান্না করে নি একটা মার দিব লেজ। এই যে আমারটা আমি নিজেই সেলাই করি, তো আমার কাপড় না, আমার কাপড় সেলাই করার জন্য আমি টেলার্স টাকা দিই না, আমি নিজেই সেলাই করি। এই থ্রি পিসটা আসলে অনেক পছন্দ হয়েছে আমার। আর এই যে মাছ মাংস কিনতে পারি না আসলে, মুরগিও মানে বেহারি বলে গ্রামাঞ্চলে, তো ব্যাপারীরা আর কি নিয়ে নিছে গৃহস্থর কাছ থেকে, তো ওরা অনেক বেশি দাম বলতেছিল, যার কারণে আমরা কিনতে পারি নাই। আর মাছটা ভালো পাইই নেই, ইলিশ মাছ চিংড়ি মাছ খুঁজছিলাম, সেটা ভালো পাই নাই। আর ভিডিও তো ওখানে বসে নেওয়া হয়নি এরকম, তো অন্য যা সদাই আনছি অনেকেন। তবে একটা কাজ করে ফেলছি, সেটা হলো কি, ভাবছি যে একটা দুইটা গজ কাপড় আনবো থ্রি পিস বানানোর জন্য, কিন্তু সেই জায়গায় কতগুলো থ্রি পিস নিয়ে আসছে, আবার বস্তা ভরে। মানে আমি বাজারে গেলে থ্রি পিসের দোকানে গেলে আমার কেমন জানি মানে বস্তা ভরে নিয়ে আসা লাগে। তো এই অবস্থা, তো চলেন দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। শুরুতে একটা ছোটো লাইক দিয়ে দেখতে থাকেন, আপনাদের ভাইয়া দেখাইতেছে, ভালো লাগবে ইনশাল্লাহ। খোলা চাল, মানে আমরা আগে প্যাকেট খাইতাম, কিন্তু ওই যে ওই শেফ একদিন ভিডিও দিছিল, সেই থেকে আমরা এখন খোলা চাল খাই, মানে টাকা সেভ করি এই আর কি। ঘেরানটা অনেক সুন্দর, পলিথিনের ভিতর দিয়ে অনেক সুন্দর ঘেরান আসতে চালটা। এই যে পরে এই দুইটা সময় আনছি, বাসায় সময় আছে আরও, এই যে দুইটা সময় আনছি। রোস্ট মশলা এগুলো ডেট দেখে আনছো? হ্যাঁ, নতুন ডেট আছে, ডেট 27। এটা বিরিয়ানি মশলা আনছি একটা, রোস্টের মশলা আনছি একটা, আর গরুর গোশের কালা বোনার জন্য রোস্ট মশলা খুঁজছিলাম কালা বোনার, তা পাই নেই, পরে আর আনতে পারি নাই, এখন আবার দেখি পাই কিনা। নুডলস ঘরে আছে আর দুইটা আনছি, বাট হ্যাঁ, তো নুডলস আনছি 2 প্যাকেট, বেশি আনি নাই, 2 প্যাকেটে আনছি। হুইলের গুঁড়া, সাথে এই যে বালতি ফ্রি 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 বালতি, মানে বালতিটা তো অনেক মজবুত, আমি না ভাবছি গাছ লাগানোর জন্য, দোকানদার অবাক হয়ে গেছে যখন আমি বলছি গাছ লাগানোর জন্য, পরে দোকানদার নিজেই অবাক হয়ে গেছে যে না, বালতিটা অনেক মজবুত, তাইলে সিদ্ধ করার দরকার নেই, নতুন বালতি যেহেতু থাক, অনেক কাজে লাগে, অনেক সময় চাল গুঁড়ি করতে যাওয়া লাগে দোকানে, সেই সময়ও লাগে। তো এই বালতির সাথে আর কি এই হুইলের গুঁড়া 2টা দিছে, মানে হুইলের গুঁড়ার সাথে বালতি দিছে আর কি। চিনি আনছি 1 প্যাকেট। মরিচের গুঁড়া আসলে বেশি একটা খাওয়া পড়ে না আমাদের, তো মরিচ কিন্তু আমরা গুঁড়া করে খাই, মানে মিল থেকে গুঁড়া করে আনি, কিন্তু যেহেতু অনেক দিন 2 বছর চলে যায় গুঁড়া করলে, মানে 1 কেজি মরিচ গুঁড়া করলে আমার মনে হয় 3 বছর চলে যায়, তো এই জন্য আর মরিচের গুঁড়াই করি না। এবার ভাবছি যে এরকম একটু নেই, শুধু ঈদের জন্য, এই জন্য মরিচের গুঁড়া আনছি। আর আমরা তো এমনিতে মাংস ছাড়া কোনো কিছুতে গুঁড়া খাই না, কাঁচামরিচেই খাই। টমেটো সস আনছি একটা, এইটা হলো বারবিকিউ করতে লাগে, তো এই জন্য সস একটা নিয়ে আসছি, অনেক কিছুতে লাগে। জেলি, এগুলো আপনাদের ভাইয়া কিন্তু আনতেছে নেই, কিন্তু আমি আর আমার যাবে দুইজনে মিলে আনছি। জেলি, টমেটো সস, এগুলো একদম চুপটি মেরে আমরা 2 মা ছেলে মিলে নিয়ে আসছি। আপনাদের ভাইয়া জানাই না যে এগুলো আমরা নিব। মশলা আছে ঘরে, তো আর একটু বেশি করে নিয়ে আসলাম। এলাচ তারপরে লবঙ্গ এগুলো আছে, গোলমরিচ, তো এগুলো অল্প আছে, আর এগুলো একটু নিয়ে আসলাম। শুকনা মরিচ নিয়ে আসছি, ঘরে শুকনা মরিচ নেই, ভাজি খাইতে ভর্তা খেতে শুকনা মরিচে মজা লাগে অনেক। ডাবলি নিয়ে আসছি, আর ফুচকা আছে ঘরে, ফুচকার কথা মনে করলো না যে, ডাবলি নিয়ে আসছি এই যে মানে চটপটি খাওয়ার জন্য, চটপটি ফুচকা খাওয়ার জন্য। এই যে দেখেন আমার ট্যান্ডু পোলা চলে আসছে। তোমার খেলনা? আচ্ছা, তোমার ভাইয়া দিছে খেলতে? হ্যাঁ, আব্বা ভাইয়া দিছে? আচ্ছা, মানে অনেক সময় এগুলো চায়ের সাথে ভালোই লাগে। এগুলো হলো আলুর চিপস নিয়ে আসছি, বাচ্চাদের ভেজে দিলে, আর এমনিতে যে চিপস, ওই চিপস খাওয়ার দরকার নেই। 3-4টা চিপস দিয়ে 4-5টা মানে গুঁড়ি করে দিয়ে আলুর চিপস, তারপরে এটা 20 টাকা নেয়, তার সাথে আমি এই চিপস নিয়ে আসছি, ভালো হচ্ছে। আর এই যে এগুলোর নাম কি, পিঠা না এগুলো? তো এই পিঠাগুলো মাঝে মধ্যে আমরা ভেজে খাই, ভালোই লাগে চায়ের সাথে, বা এমনিতেও ভালো লাগে।
তো এই জন্য এগুলো নিয়ে আসছি আধা কেজি, এগুলোও আধা কেজি, ওটাও আধা কেজি, পাস্তা আনছি আধা কেজি, নুডলসের সাথে খাই, এমনি তো খাই পাস্তা, তো এই জন্য আধা কেজি নিয়ে আসছি। আর বেকারির আর কি আছে আর নাই? তৈল নিয়ে আসছি 5 লিটার, ঘরে 4 লিটার আছে, আর 5 লিটার। পেঁয়াজ 10 কেজি, পেঁয়াজ আনছি 10 কেজি, ঘরে আসছে মনে হয় 3-4 কেজির মতো। আর এই যে 10 কেজি নিয়ে আসছি ভালো পেঁয়াজগুলো, এখন একটু দাম কম পেঁয়াজের, 40 টাকা করে কেজি, তো এই জন্য নিয়ে আসছি যে ভেজে দেবো, আমি ভেজে দেবো। এখন এগুলো খায় না, তুমি বিস্কুট খাও, বিস্কুট খাও কাঁচা, এই চানাচুর খাও, চানাচুর খাও, বিস্কুট খাও। তা লিচু কই, লিচু খাও, লিচু খাও, লিচু লিচু খোলো তো লিচুগুলা। তো যা বলা দিচ্ছিলাম যে পেঁয়াজের কিন্তু দাম কম এখন, 40 টাকা করে কেজি, তো এখন একটু কিনে নিলে ভালো হয়, কারণ হুট করে কবে যে দাম বেড়ে যায়। বের কর তো লিচুগুলা, হ্যাঁ একটা হইব, পলিথিনের উপরে রাখো। তো এই যে লিচুগুলা নিয়ে আসছি, তো আমি 100 কিনতে চাইছিলাম, পরে আপনাদের ভাইয়া বললো কি যে টক কিনা অল্প কেন, পরে সে কিনতেই চায় নাই, পরে আমরা বললাম যে না, আমি আর আমার ছেলে জামাই মাদি দুজনে মিলে, দুজন না গেলে এত কিছু আসতো না। তাই বেগুন দেখে মানে সেই লেভেলের বেগুন দেখে একটা নিয়ে আসছি। আরেকটা নিছো? আচ্ছা আরেকটা নিছো, আচ্ছা খাও। আর আনছি সেরা স্বাদের লতি, মানে এটা শুটকি দিয়ে রান্না করবো, লতি আমার যেই পছন্দ, শুধু বাঁচতে পারি না দেখে আনি না, এটা আমার অনেক পছন্দ লতি। যার সাথে দেখতে আবার খেতে আছে, যার সাথে খুব মানে খেতে ইচ্ছা করতেছে, সে দেখেন কিভাবে খায়, কিভাবে খায় সে দেখেন, মজা আসে কিভাবে, মাশাল্লাহ 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 মাশাল্লাহ, কিভাবে আসে দেখেন, টাকাও বাবা। তো এগুলো একটু প্যাকেট করে নেই, মানে যা যা আনছি সব ডিবাটা পিতে ভরে নিই। আমি আসলে চেষ্টা করি কি পলিথিন সহ সব কিছু রাখার, তাহলে জিনিসটা ভালো থাকে। ক্যাটনা বুদ্ধি, বুঝছেন? ওই যে ক্যাটনা বুদ্ধি করে পলিথিন কীভাবে ঢুকাই যাচ্ছে দেখেন, মানে পাস্তাগুলো আসলে ভালো থাকতে এইভাবে দিলে, যে কোনো জিনিসেই দেখছেন ক্যাটনাগিরি করে কীভাবে দিয়ে দিচ্ছি। আবার ঈদ আসতেছে, আসবে, তো সব মিলাইয়া ভাবলাম যে আবার যাব বাজারে, তো একবারেই নিয়ে আসি, এই জন্য এগুলো আবার বাদামের, না বাদামের দেখে দাও, যে বাদাম দিচ্ছে এই বিস্কুটের দাম তো আরও বেশি ওর কথা, দেখছো তুমি কী পরিমাণ বাদাম দিচ্ছে, হ্যাঁ এটা খাবা, তো কোনটা খাবা, এটা এটা না খাও, যাও বসে খাও, তোমার ওই প্লেটে নিয়ে খাও, যাও যাও প্লেটে বসে খাও। আপনাদের ভাইয়া আমাকে যে রাগ করছে, তুমি বাজারে আইলে সব বাচ্চাদের মায়েরাই তো বুঝে যে বাচ্চারা কী খায়। আমি এখন এই যে খাইলাম, ভিডিওর সামনে এই খাইলাম, আর এই জিনিস আমি মানে এগুলার চোখে দেখি না সন্দেহ আছে, কারণ আমার মনে হয় আর চোখে আমি দেখবো না, কারণ এগুলা দেখা যায় আপনাদের ভাইয়া আর বাচ্চারাই খেয়ে ফেলে। আমি ডিউটিতে থাকি, এগুলো খাওয়ার সময় হয় না আমার, আসলে কোনো রকম রান্না করে তাড়াহুড়ো করে হসপিটালে চলে যাই, আর এগুলো যে খাবো এতটুকু সময় আমার হয় না, পরে হুট করে কিনা একদিন যাই খাইতে, তখন দেখি যে খাওয়া শেষ নাই, মানে টাকা উড়েছি যা, মানে ঘরে কয় টাকা আসছে বলতে পারবো না, সব ডিপিএস, বাবার জন্য টাকা পাঠানো, এই বাজার সদাই সব কিছু মিলিয়ে ঘরে আর টাকা তেমন একটা আসে নাই, মানে বাজার খরচটা আসছে মনে হয়, আর কিছুই তেমন একটা আসে নাই, মানে শুধু বাজার খরচের টাকাটা আছে। এই কথা বলতে বলতে পড়েই গেছে, এগুলো খায় না এখন, ভেজে খাবো, ভেজে 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 দিবা, হ্যাঁ কাঁচা খাইতেছে এগুলা, ওই নাটি পেট খাবা, ওই নাটি পেট খাবা, ওটা বাইজা দি দাও, বাইজা নি রান্না করে আনি দাও, রান্না করে নি একটা মার দিব, ওগুলো খায় না, পেট খারাপ হইব, পেট খারাপ হইব, বলছি রান্না করে দেই, আমু রান্না করে দেই, দেখছো জানতে বাবা কেমন করে, আসো রান্না করে দেই, চল আব্বা দেই রান্না করে দেই, দাও
কাঁচা খাইও না, কাঁচাই খাবে সে। তো এখানে দেখেন এক বস্তা কাপড় চোপড় নিয়ে আসছি, কাপড় চোপড় কেনার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু তারপরে নিয়ে আসছি। নিবে ক্রিম নেই আমার, অনেক দিন যাবত ক্রিম নেই, তো আজকে ক্রিম নিয়ে আসছি। অনেক দিন বলতে কি গত এক সপ্তাহ যাবত ক্রিম নেই, কিন্তু খেয়ালই থাকে না। এখানে দেখেন কি নিয়ে আসছি, অনেকগুলো লেজ নিয়ে আসছি। লেজ এই যে আমারটা আমি নিজেই সেলাই করি, তো আমার কাপড় না, আমার কাপড় সেলাই করার জন্য আমি টেলার্সের টাকা দিই না, আমি নিজেই সেলাই করি। এলোমেলো করো না, লেজ এলোমেলো করো না। তো এই যে রবার্ট মানে রাবার, এগুলা রাবার নিয়ে আসছি এগুলা। আর এই যে লেজ নিয়ে আসছি, লেজ যে থ্রি পিসের সাথে আসছি ম্যাচিং করে, সেগুলো দেখাবো আপনাদের দাঁড়ান। আর এখানে এই যে বলে কি স্মার্ট বেক্সি বয়েল নাকি এটা নাম স্মার্ট বেক্সি বয়েল। তো এই কাপড়টা আনছি আমি আমার ইসের জন্য, একটা হিজাব বানানোর জন্য। হসপিটালে যাই যে না, অনেক কষ্ট হয় আমার, মানে যে হিজাবগুলো আছে ওইগুলো পরে যায়, আর ওড়না পরে এত কষ্ট হয়, মানে এত গরম, প্রচুর গরম। হ্যাঁ হ্যাঁ, তো মানে এত গরম, যার কারণে এই সুতি মানে একদম বেক্সি বয়েল, স্মার্ট বেক্সি বয়েল, মানে কাপড়টা এত সফট। তো এই কাপড়টা নিয়ে আসছি মানে এটা দিয়ে হিজাব বানাবো। একটু লেজ আছে, সাদা লেজ আছে ঘরে, তো ওই সাদা লেজ দিয়ে এই যে লেজগুলা, এই লেসগুলা দিব, সুন্দর হবে না? হিজাবের জন্য একদম পারফেক্ট লেসগুলা। এই চিন্তা করে এই হিজাবের জন্য আলাদা লেস আনি নেই আমি। তো এই লেসগুলো দিয়ে আমি এই হিজাবটা বানাবো, নিজেই বানাবো, মুখোশ দিয়ে সুন্দর করে বানাবো, যাতে হুটহাট মানে তাড়াহুড়োর উপরে থাকি, তো যাতে তাড়াহুড়ো করে ফুট করে চলে যেতে পারি। আর এই যে থ্রি পিসগুলো দেখে আপনাদের একটু, মানে এই যে দেখেন কত কিছু, মানে এত কিছু কিনতে গেলে মানে আমি আসলে এত কিছু কেনার নিয়ত করে যাই নাই, কিন্তু থ্রি পিস নিয়ে আসছি। এমনিতে কিন্তু এখন পর্যন্ত সেলাই করা হয় নাই, আগের অনেক থ্রি পিস আছে যেগুলো এখনও পুরোপুরি সেলাই করা হয় নাই, তার উপরে দেখেন আবার কতগুলো নিয়ে আসছি। এগুলো কেনার কোনো ইচ্ছাই আমার ছিল না, কিন্তু কেমন জানি দেখে এই সমস্ত কালার আমি সহজে পরি না, মানে এই সমস্ত কালারের থ্রি পিস আমি কখনও পরছি কিনা সন্দেহ আছে, কিন্তু দেখে একদম পছন্দ হইলো, নিয়ে আসলাম একটা থ্রি পিস। এই যে সেলোয়ার, ওড়না, এটা জামা, পছন্দ হয়েছে নিয়ে আসছি, শেষ, আর কিছু না। আর এই থ্রি পিসটা আসলে অনেক পছন্দ হয়েছে আমার, অনেক ভালো লাগছে না এই থ্রি পিসটা। এই থ্রি পিসটা কিন্তু অনেক পছন্দ হয়েছে, সেলোয়ার, ওড়না আর জামা। ওড়নার যে সুন্দর একটা মানে ওড়নাটা খুলছে, পরে এই লোকটা দেখে আমার ভালো লাগছে যে না আমি এটা নিব, পরে এটা নিয়ে আসছি দেখেন। তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। আর আমি যেহেতু বোরকা পরি, অনেক সময় দেখা যায় আপনাদের মাঝে ওইভাবে আর শেয়ার করা হয় না, যে বোরকা পরা থাকি, যার কারণে যে এমনিতে দেখাবো শেয়ার করবো ওরকম শেয়ার করা হয় না। তো ভাবলাম যে তাহলে একটু ভিডিও করেই নিই, ভিডিও করে একটু শেয়ার করি। তবে একটা থ্রি পিস দেখেন, মানে এই সমস্ত কালার আসলে আমার পরা হয় নাই, আমি কখনোই পরছি কিনা সন্দেহ আছে, রাখুন। তো এই যে দেখেন এই একটা থ্রি পিস, এটা কিন্তু আসলে সুন্দর হয়েছে, লোকটা দেখাইছে আমাদের যে এটা নেন, এটা আপনার পরনে ভালো লাগবে। তো লোকের কথায় আমি একদম নিয়ে আসছি থ্রি পিসটা, দেখেন এটা কিন্তু সুন্দর থ্রি পিসটা। ওড়নাগুলাই বেশি সুন্দর, মানে ওড়নাগুলো এত বড় বড় ওড়না, যার কারণে আমার অনেক পছন্দ হয়েছে, এত বড় বড় ওড়না, মানে নামাজি ওড়না সব, যার কারণে নিয়ে আসছি যে না থাক। লোকটা বারবার অনুরোধ করলো, আপা এগুলো নেন, এগুলো ভালো, আপনার ভালো লাগবে। ওনার পাম্পোস্টিতে পড়ে গেছি আর নিয়েও আসছি। যাই হোক, নিয়ে এসে ভালো হয়েছে, কারণ কাপড় চোপড়েই কিনছি, আবার কবে কিনি তার হিসাব নাই। আর লেসগুলো দেখাই যে এইটার সাথে এই লেসটা নিয়ে আসছি, যে লেসটা ম্যাচিং করে, মানে এই লেসটা দিব এটার সাথে, আর এইটার সাথে দিব এই যে লেসটা দেখেন, আর এইটার সাথে এই যে লেসটা। মানে কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন প্লিজ। আজকের ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জানার স্বপ্নের সাথে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।